সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আবু বকর, তোমার জান যখন মালাকুল মউত কবজ করবে, তোমার জানটা কবজ করার সময় ফেরেশতারা তোমার কানের কাছে আল্লাহ তাআলার কোরআনের আয়াত তেলাওয়াত করবে আর তোমার জানটা বের করবেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আয়াত তেলাওয়াত করবি আমার কানের নিকট? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জানটা কবজ করবে, তখন তোমার কানের কাছে আয়াত তেলাওয়াত করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। হে প্রশান্ত মন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই, আসো ইলা রাব্বিকি, তোমার রবের দিকে। কোন সময়? রাদিয়াতাম মারদিয়া, যেই সময় আল্লাহ তাআলা তোমার উপর রাজি আর তুমিও আল্লাহ তাআলার উপর খুশি। কোথায় প্রবেশ করব? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বললেন, আবু বকর, যখন তোমার জানটা কবজ করবেন, ফেরেশতারা তোমার জান কবজ করার সময় তোমার কানের কাছে এই আয়াতগুলো তেলাওয়াত করবেন। কি ভাগ্য তাদের! আজকে আমাদের পৃথিবীতে কিছু টাকা পয়সা আর কিছু দাপট আর ক্ষমতা হলেই আমরা মনে করি আমাদের জীবন সাকসেস, আমাদের জীবন একদম সেরা জীবন হয়ে গেছে। কি বলেন? আমাদের জীবন একদম কমপ্লিট হয়ে গেছে। আসলে এইটা কোনো কমপ্লিট নয়, আমার জীবন এইটা সাকসেস নয়। যদি আল্লাহর ফেরেশতারা মালাকুল মউত যখন আসবেন, ওই সময় যদি আমার নফসকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বলে ডাক না দেয়, এই নফস, এই জীবন কোনো দাম নাই। আল্লাহ তাআলা এই জীবন দেখবে না, এই দেহ দেখবেন না। পৃথিবীতে কি টাকা পয়সা ছিল, কি ক্ষমতা ছিল, কিরকম দাপুট নিয়ে চলাফেরা করছেন, এইগুলো দেখবেন না। এই দেহের কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে, মালিকের কাছে একমাত্র দাম আছে, সেটা হচ্ছে আমার আমল, আমার ঈমানের দাম। কি? আমার ঈমান, আমার আমলের একমাত্র দাম। এই জন্যে আমি বলেছি, সামান্য পরিমাণ আমলও যদি আপনার সুযোগ হয়, ওইটাকে হাতছাড়া করবেন না, ছোট মনে করে ছাড়বেন না। আজকের এই আয়োজন করা হয়েছে, এই মহল্লাবাসীর লোকজনই এখানে বসে নাই। মসজিদের আয়োজন করা হয়েছে, বিভিন্ন মেলায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, কিন্তু এই জায়গায় এসে বসার মতন তৌফিক হচ্ছে না। একটা কথা মনে রাখবেন, যাদেরকে আল্লাহ তাআলা নেক কাজের তৌফিক দেয়, তারাই শুধু নেক কাজ করতে পারে। এজন্য এইরকম আয়োজন আপনি কালকে পাবেন না, আজকে পাচ্ছেন, এটা আপনার জন্য সৌভাগ্য মনে করেন। যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর সমান 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। এটা কি বিনিময় ছাড়া দান করবে? জোরে বলেন। বিনিময় ছাড়া কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন না।
এজন্য কি দরকার? এক নম্বরের শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বরের শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। ঈমান আনবো কার উপরে? জোরে বলেন, একটু জোরে বলেন, কার উপর ঈমান আনবো? আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান পরিপূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি মুমিন, কামেল মুমিন হতে পারবো না। আমি মুমিন হতে পারবো কিন্তু কামেল মুমিন আমি হতে পারবো না। আমি মুমিন পরিচয় দিতে পারবো কিন্তু কামেল, মুকাম্মেল, পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবো না। এক নাম্বার শর্ত হলো আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমার ঈমানকে ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? ঈমানকে ঠিক করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে মানুষ সকালে ঘর থেকে ঈমান নিয়ে বের হবে কিন্তু ঘরে ফেরার সময় আর ঈমান নিয়ে ফিরতে পারবে না। এমন হবে, আমার তো দিল বলে এখন সেই সময়টা এসে গেছে, মানুষের হাতের উপরে আগুনের গোলা রাখা সম্ভব হবে কিন্তু মানুষ ঈমান রাখতে পারবে না। সেই সময়টা মনে হয় এসে গেছে। এখন এমন একটা পরিস্থিতি এখন এসে গেছে, মানুষ ঈমানদার হবে কিভাবে? জবান ধারা এমন ফাহেসা কথা বের করছে, সকালে ঘর থেকে ঈমানদার হয়ে বের হয় কিন্তু বিকেলবেলা আর ঈমান নিয়ে ফিরতে পারে না। এরকম হয় কিনা জোরে বলেন? এরকম অহরহ ঘটনা হচ্ছে বর্তমান জামানায়। বর্তমান পরিস্থিতির কথা বলছি। এই ভোটাভুটি নিয়েই আজকে আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যেই সমস্ত কটু ভাষা নিক্ষেপ করছে জাতিকে, এই সমস্ত কথাগুলো যদি কোরআন হাদিসের আলোকে দেখা যায়, সে আর মুসলমান থাকে না, সে একজন কাফের হয়ে গেছে। এমন পরিস্থিতি হয়ে গেছে, কাউকে লক্ষ্য করে কোনো কথা বলছি না, পরিস্থিতি এমন হয়ে গেছে আজকে আমাদের দেশে। এজন্য আমাদের খেয়াল রাখা দরকার আছে কিনা জোরে বলেন? এক নম্বরের শর্ত হচ্ছে আমার ঈমান। এক নম্বর শর্ত কি? ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে বসবাস করার জন্য বহুত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। দিয়েছেন কিনা? আমরা প্রতিনিয়ত মালিকের নিয়ামত ভোগ করতেছি। আমরা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে মালিকের নিয়ামত ভোগ করতেছি। আমার নিঃশ্বাস নিতেছি আমি, এইটা মালিকের নিয়ামত কিনা? চক্ষু দিয়ে দেখতেছি, এটা নিয়ামত কিনা? জোরে বলেন, এটা নিয়ামত। কান ধারা শ্রবণ করতেছি, এটা নিয়ামত কিনা? জোরে বলেন, এটাও নিয়ামত। হাত পা দিয়ে আমি কাজ করতেছি, হাত দিয়ে আমি কাজ করতেছি, পা দিয়ে চলাফেরা করতেছি, এটা নিয়ামত কিনা? জোরে বলেন, জোরে বলেন, এটাও নিয়ামত। অতএব আমি যেদিকে তাকাই সেদিকেই মালিকের নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি যে নিয়ামতগুলো তোমাকে দান করেছি, এই নিয়ামতগুলো যদি তুমি গণনা করা শুরু করো তাহলে তোমরা আমার এই নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, এই পৃথিবীর সমস্ত নদী নালা, খাল বিল, সমুদ্রের পানিগুলোকে যদি আমি আল্লাহ তাআলা কলম বানায় দেই, কালি বানায় দেই, আর সমস্ত পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি আমি আল্লাহ তাআলা কলম বানায় দেই, অনুরূপ যদি আবার এনে দেওয়া যায়, তবুও তোমরা আমার প্রশংসা লিখে শেষ করতে পারবা না। সম্ভব? জোরে বলেন, সম্ভব? কিছুতেই সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
শাদীদ। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আর যদি নাশুকর করো, ওয়ালা ইন কাফারতুম, যদি তুমি নাশুকর করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তোমার জন্য ধমকি হলো তোমাকে আমি কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। আমরা প্রতিনিয়ত মালিকের নিয়ামত ভোগ করতেছি কিনা একটু কথা বলেন। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আমরা প্রতিনিয়ত আমরা মালিকের নিয়ামত ভোগ করতেছি কিনা? অবশ্যই আমরা ভোগ করতেছি। মানুষের এই দেহের ভিতরে অসংখ্য রোগ রয়েছে, এই দেহের ভিতরে অসংখ্য রোগ রয়েছে, মাথার ভিতরে অসংখ্য রোগ রয়েছে। এই রোগগুলোর ভিতর থেকে হাতের একটা রোগ যদি ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে এই হাত অকেজো, এই হাত দিয়ে আর কোনো কাজ করতে পারবেন না। মাথার ভিতরে একটা রোগ যদি নষ্ট হয়ে যায়, বা মাথার ভিতরে যে আমার মজক রয়েছে এটা যদি একটু নষ্ট হয়ে যায়, তাহলে এই মাথাটা অকেজো, এই মাথায় আর কাজ করবে না। আমার পায়ের যদি একটা রগ ছিঁড়ে যায়, এই পাও অকেজো। এমন একটা পরিস্থিতি হয়েছে, গতকালকে রাত্রিতে আমি আসছি, রাত্রি 9:30 বাজে, সয়দাবাদ, আমি সিএনজির ভিতরে আছি, সয়দাবাদ, ওই জায়গা থেকে শহরে আসব। ওই সময় সিএনজির ভিতরে বসেছি, এমন তো অবস্থায় সিএনজির ড্রাইভার 2-3 জন একসাথে আলাপ করতেছি কি যে এমন অ্যাক্সিডেন্ট আমি জীবনে কোনোদিন দেখি নাই। তো একটু আমি কৌতূহলী হলাম, কিরকম অ্যাক্সিডেন্ট না জানি হয়েছে। ভাই বললাম, ভাই কি হয়েছে, কোনো পাওটা ভেঙে গেছে নাকি? কয় হুজুর কি বলেন, পাও ভেঙে গেলে ওটা তো অ্যাক্সিডেন্টই না। বলে কি হয়েছে? আল্লাহর কি কারিশমা, একদম মানুষ একদম রাস্তার সাথে পিষে গেছে, তাজা মানুষ একদম রাস্তার সাথে পিষে গেছে। আশ্চর্য। তা আমি ভাইকে বললাম কোথায়? বলতেছে সামনেই। তো ইতিমধ্যেই সে গাড়িটা ছাড়লো, আমি ওই গাড়িতে করে সামনে আগাইতেছি। তো ড্রাইভার সে একটু ব্রেক করলো, ওই জায়গায় ঘটনাস্থলে একটু ব্রেক করলো, ওইখানে পুলিশ আসছে। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, এই সয়দাবাদ গতকাল রাত্রির ঘটনা। এমন একটা পরিস্থিতি, শরীরের জামা কাপড় দেখেও তাকে শনাক্ত করা সম্ভব না, শরীরের পোশাক দেখে তাকে শনাক্ত করা সম্ভব না সে কোন পরিবারের ছেলে। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, বিশ্বাস করেন পুরা রাস্তা তার মাংস দিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, এরকম ভাবে রাস্তায় পিষে গেছে। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াতে বেঁচে রাখছেন, এটা অনেক বড় নিয়ামত কিনা জোরে বলেন? এটা অনেক বড় নিয়ামত। তো এই দেহের ভিতরে অসংখ্য অগণিত রোগ আল্লাহ তাআলা দান করেছেন। একটা রোগ যদি ছিঁড়ে যায়, এই দেহ অকেজো, এই দেহ আর কাজ করবে না, এই দেহ আর কাজ করবে না। ঠিক তেমনি ভাবে আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত মালিকের নিয়ামত ভোগ করতেছি। আপনারা আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহির ঘটনা শুনেছেন কি? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি একদিন ঘর থেকে বাইরে হওয়ার জন্য কোথাও যাবেন, এমন তো অবস্থায় তেনার পায়ে দেওয়ার মতো কোনো স্যান্ডেল তার ঘরে উপস্থিত নাই, কোনো জুতা তার ঘরে উপস্থিত নাই। এমন তো অবস্থায় আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি একটু মনের ভিতরে ব্যথা নিলেন যে আল্লাহ তাআলা আমাকে এত বড় একজন কবি হিসাবে আমাকে কবুল করেছেন, কিন্তু আজকে আমি ঘরের বাহিরে যাব, এই অবস্থায় আমার পায়ে দেওয়ার মতো কোনো স্যান্ডেল আমার কাছে উপস্থিত নাই। এরকম যখন সে একটু মন খন্ন করে ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরে একটা রাস্তার মোড় ঘুরে দেখলেন একজন ভিক্ষুক ভিক্ষা করতেছে, তার 2টা পাই নাই।
এরকম পরিস্থিতি যখন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দেখছেন, দেখার পরে তিনি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন, সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, আমার দুইটা স্যান্ডেল না থাকার কারণে আমি মনের ভিতরে কত দুঃখ কষ্ট নিয়ে আমি ঘর থেকে বের হয়েছি, আর এই ব্যক্তির তো দুইটা পাই নাই, তাহলে তার মনে আরো কত কষ্ট। আল্লাহ তাআলা আমাকে আপনাকে চলার জন্য পা দিয়েছেন কিনা, কাজ করার জন্য হাত দিয়েছে, ভাবনা চিন্তা করার জন্য আপনাকে মাথা দান করেছেন, এবং আমাকে আপনাকে আল্লাহ তাআলা কত বিবেক দান করেছেন, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কিছু সংখ্যক মানুষ এবং জিনের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামকে তৈরি রেখেছি। কোন সমস্ত মানুষ এবং জিন? যাদেরকে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর রয়েছে কিন্তু অন্তর দ্বারা তারা কোনটা সঠিক কোনটা ব্যাঠিক তারা সেটা বিবেচনা করে না। ওয়ালাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু চক্ষু দিয়ে কোনটা সঠিক কোনটা অন্যায় এটা তারা বিবেচনা করে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান রয়েছে কিন্তু কান দ্বারা কোনটা সঠিক কোনটা অন্যায় এটা তারা শোনে না। উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষরা হচ্ছে চতুষ্পাদ প্রাণীর মতো। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিল উদাসীন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিয়েছে, আমাদেরকে বিবেক দিয়েছে, আমাদেরকে কান দিয়েছি, এই সব কিছু দিয়ে আমাদেরকে সঠিকটা ভাবার দরকার আছে কি না? একটু জোরে বলেন। আল্লাহ তাআলা এগুলো দিয়েছে অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো দিয়ে সঠিক কোনটা অন্যায় কোনটা এটা বিবেচনা করতে হবে। বলা হয়েছে তোমার সামনে অন্যায় হচ্ছে, যদি সম্ভব হয় হাত দিয়ে প্রতিবাদ করো, যদি তা না হয় মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়েও সম্ভব না হয় অন্তত তুমি ঘৃণা করো। অন্তত কি করো? ঘৃণা করো। এতটুকু করতে পারবো না আমরা? আমার সামনে অন্যায় হচ্ছে, যদি সম্ভব হয় হাত দ্বারা প্রতিবাদ করব, যদি সম্ভব না হয় মুখ দিয়ে প্রতিবাদ করব, যদি তাও সম্ভব না হয় আমরা ঘৃণা করব। কি বলেন? বর্তমান জামানায় যে সমস্ত ইহুদি খ্রিস্টানেরা, যে সমস্ত নাস্তিকেরা মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, ভারতের মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, আমরা হয়তো হাত দ্বারা কোনো প্রতিবাদ করতে পারতেছি না, অন্তত আমরা জবান দ্বারা তাদেরকে সর্বোচ্চ নিন্দা জানাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সর্বোচ্চ নিন্দা জানাই ওই সমস্ত বেঈমান কাফেরদের বিরুদ্ধে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন, যেদিকে তাকাই ওদিকেই মালিকের নিয়ামত। মসজিদের ভিতরে একজন ব্যক্তি কান্না করে, অনেক দিন ধরে ইমাম সাহেব দেখে কান্না করে, এক কোনায় প্রত্যেক দিন কান্না করে। ইমাম সাহেব হুজুর ওই জায়গায় গিয়া জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, প্রত্যেক দিন দেখি আপনি এই জায়গায় কান্না করেন, কারণ কি? তখন ওই লোকটা কান্না করতেছে আর বলতেছে, হুজুর আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমার একটা সামান্য আদনা একটা নিয়ামত ছিনায় নিয়ে গেছে, যার কারণে আমি এই জায়গায় কান্না করি। ছোট্ট একটা নিয়ামত। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, কি নিয়ামত? যেই নিয়ামতটা ছিনায় নিয়ে যাওয়ার কারণে আপনি কান্না করেন, কতদিন যাবত কান্না করেন? তখন ওই লোকটা কান্দে আর বলে, হুজুর 30 বছর যাবত আমি এই জায়গায় মসজিদের এই জায়গায় কান্নাকাটি করি, ছোট্ট একটা নিয়ামত ছিনায় নিয়ে যাওয়ার কারণে। কি নিয়ামত ছিনায় নিয়ে গেছে একটু বলেন আপনি?
এখন ওই লোকটা বলে, হুজুর সামান্য একটা নিয়ামত। বলে, কি নিয়ামত বলেন? বলে, মানুষ যখন খানা পিনা করে, মানুষ খানা পিনা করার পরে ওই মানুষের পায়ের সঙ্গে যদি আপনি দড়ি বাঁধিয়া গাছের সাথে ঝুলাইয়া দেন, মানুষের উল্টা পথে কিন্তু আর খাদ্য বের হয় না। বের হয় না। কেন? মানুষের পাকস্থলী, খাদ্যস্থলীর মাথায় এমন একটা আজীব টিউব আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। ফুটবল দেখেন না, ফুটবলের ভিতরে হাওয়া যায় কিন্তু আর উল্টা পথে বের হয় না। বের হয় না। কেন? এমন একটা টিউব লাগানো আছে যে ওইখান থেকে আর হাওয়া বের হয় না। ঠিক তেমনি ভাবে মানুষের খাদ্যস্থলীর মাথায় আল্লাহ তাআলা এমন একটা আজীব টিউব লাগায় দিয়েছে যে মানুষের পাকস্থলীর ভিতরে, খাদ্যস্থলীর ভিতরে খাদ্য যায় ঠিক, কিন্তু আর উল্টা পথে বের হয় না। ওই মানুষকে যদি পায়ের সঙ্গে দড়ি লাগায়া গাছের সাথে ঝুলাইয়া দেওয়া হয়, তবুও কিন্তু উল্টা পথে আর খাদ্য বের হয় না। বের হয় আর কিন্তু বের হয় না। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ তাআলা আজ থেকে 30 বছর পূর্বে ওই খাদ্যস্থলীর টিউবটাকে নষ্ট করে দিয়েছে। কয় বছর আগে? 30 বছর আগে আল্লাহ তাআলা এই সামান্য আদনা একটা নিয়ামত ছিনায় নিয়ে গেছেন, যার কারণে 30 বছর যাবত আমি এখানে কান্না করি। তার চাইতেও বড় কথা হলো, হুজুর আমি যখনই বিছানায় পিঠ লাগাইতে যাই, বিছানায় একটু যখন আমি শুইতে যাই, শোয়ার সঙ্গে সঙ্গে আমার নাক মুখ দিয়ে খাদ্য বের হয়ে যায়। শুধু তাই নয়, তার চাইতে বড় কথা হলো, আজ থেকে 30 বছর পূর্ব থেকে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে একটা সেজদা এবং রুকু দিতে পারি না। যখনই আমি উপর হতে যাই, তখনই যা কিছু খাই না কেন সব কিছু আমার নাক মুখ দিয়ে বের হয়ে যায়। আমার নাক মুখ দিয়ে সব বের হয়ে যায়। এই আদনা ছোট্ট একটা নিয়ামত, এই সামান্য একটা নিয়ামত আজ থেকে 30 বছর আগে আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে গেছে, যার কারণে আমার মনে হচ্ছে পৃথিবীর ভিতরে আমার চাইতে অসহায় আর কোনো ব্যক্তি নাই। ঠিক তেমনি ভাবে যার 2টা হাত নাই, একটা হাত নাই, তাকে জিজ্ঞাসা করেন, সে আফসোস করে বলবে আমার চাইতে মনে হয় অসহায় কোনো ব্যক্তি পৃথিবীর বুকে নাই। যার 2টা পা নাই, তাকে জিজ্ঞাসা করেন, তার চাইতে মনে হয় অসহায় ব্যক্তি আর কেউ নাই। যার 2টা চক্ষু নাই, তাকে জিজ্ঞাসা করেন, সে বলবে আমার চাইতে মনে হয় অসহায় আর কেউ পৃথিবীর বুকে নাই। যে কান দিয়ে শুনতে পাই না, তাকে জিজ্ঞাসা করেন, সে বলবে আমার চাইতে মনে হয় অসহায় আর কোনো ব্যক্তি দুনিয়াতে নাই। ঠিক তেমনি যার যেই অঙ্গ নাই, সেই বোঝে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত তাকে ছিনিয়ে দিয়ে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে আপনি যতই নিয়ামত হারান না কেন, এগুলো সামান্য পরিমাণ আদনা নিয়ামত, কিন্তু এমন একটা নিয়ামত রয়েছে যে নিয়ামতটা যদি আপনি অর্জন না করতে পারেন, তাহলে আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। দুনিয়াতেও আপনাকে কষ্ট করতে হবে, আখিরাতেও আপনাকে কষ্ট করতে হবে। সেই নিয়ামতের নাম হলো ঈমানের নিয়ামত। কিসের নিয়ামত জোরে বলেন? ঈমানের নিয়ামত। এই ঈমানের নিয়ামত আপনি যখন অর্জন করতে পারবেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি জান্নাতুল ফিরদাউসে যেতে চাও, তাহলে আল্লাহ তাআলা যে কাজগুলো করতে বলেছেন, 1 নম্বর ঈমান আমাকে সঠিক করতে হবে। ঈমান কিভাবে সঠিক করব? ঈমান কাদের মতন বানাবো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের মতন ঈমান বানাতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন ঈমানের নিয়ামত অর্জন করতে নিজেদের বিবি বাল বাচ্চাকে ছেড়ে দিয়েছি, নিজেদের পরিবারকে ছেড়ে দিয়েছি, নিজেদের ঘর বাড়িকে ছেড়ে দিয়েছি, নিজেদের জীবনকে দিতে রাজি হয়েছে, কিন্তু ঈমান নামক নিয়ামত অর্জন করতে তারা প্রস্তুত ছিলেন সর্বদা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসংখ্য অগণিত নির্যাতন করেছেন, কিন্তু তবুও তিনি ঈমানের উপর থেকে সামান্য পরিমাণ হটেন না। খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পরিস্থিতি হয়ে গেছে, এক মজলিসের ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ইসলামের শুরু যুগে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম নির্যাতনের শিকার হয়েছে, ওইরকম নির্যাতনের শিকার মনে হয় আর কেউ হয় নাই।
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, তখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি একটু মন খন্ন করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার খুবাইব, তুমি মন খারাপ করলে কেন? বলতেছে, হে আমিরুল মুমিনিন, আপনি তো শুধু বিলালেরটাই দেখলেন, আমারটা তো দেখলেন না, তোমার কি শাস্তি হয়েছে? তখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি তেনার কোমরের কাপড়টা একটু সরায় দিয়েছেন। যেই মাত্র সরায় দিয়েছেন, সরানোর সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হ্যাঁ তাড়াতাড়ি ঢাকো। এরকম আশ্চর্য ধরনের কোমর আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। কিরকম ভাবে এটা হয়েছে? তখন তিনি বলতেছেন, আমাকে এমন ভাবে শাস্তি দিয়েছে, আমাকে উত্তপ্ত কয়লার ভিতরে শোয়া দিয়েছে এবং আমার বুকের উপরে পাথর চাপা দিয়েছে। শুধু তাই নয়, আমার রক্ত, আমার শরীরের চামড়া খসে খসে আমার শরীর থেকে যে এই আপনার তেল বের হয়েছে, এই তেলের কারণে কয়লার উত্তপ্ত আগুনগুলো একদম নিভে গেছে। এরকম পরিস্থিতি এরকম হয়েছে। কিরকম ভাবে তারা নিয়ামত, ইমানের নিয়ামত অর্জন করেছে। এই নিয়ামত অর্জন করতে বর্তমান ভারতের মুসলমানরা যেরকম নির্যাতন সহ্য করতেছে, বর্তমান ফিলিস্তিনের মুসলমানরা যেরকম নির্যাতন সহ্য করতেছে, পুরা দুনিয়ার ভিতরে মুসলমানরা যেরকম নির্যাতিত হচ্ছে, এই পৃথিবীতে ৩,৪০০ ধর্ম রয়েছে। এই ৪,৩০০ ধর্মের ভিতরে একমাত্র শ্রেষ্ঠ ধর্ম একটা, সেটা কোনটা? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম ধর্ম। বিপরীত কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে নাই। অন্য কোন ধর্ম, ইহুদি ধর্মের বেলায় আল্লাহ তাআলা এই কথা বলেন নাই, খ্রিস্টান ধর্মের পরে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। একমাত্র একটা ধর্মের বারে এই কথা বলেছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত যদি কোনো ধর্ম থেকে থাকি, সেটা হচ্ছে একমাত্র ইসলাম ধর্ম। এই পুরা পৃথিবীতে ৩,৪০০ কয় হাজার? ৩,৪০০ ধর্ম রয়েছে পুরা পৃথিবীতে। ৩,৪০০ ধর্ম, চিন্তা করছেন? এই এতগুলো ধর্মের ভিতরে একমাত্র একটা ধর্ম কার কাছে মনোনীত? আল্লাহ তাআলার কাছে মনোনীত। একমাত্র ইসলাম ধর্ম আল্লাহ তাআলার কাছে মনোনীত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম ধর্ম আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্মের উপরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছে। আমরা খুশি না বেজার? একটু জোরে আওয়াজ করে বলেন, খুশি না বেজার? এই ইসলাম ধর্মের উপরে টিকে থাকতে আমরা রাজি না? জোরে বলেন, রাজি কিনা? ইসলাম ধর্মের ভিতরে আজকে বর্তমান জামানায় ইসলাম ধর্মের উপরে টিকে থাকা খুব মুশকিল হয়ে গেছে। ঈমানের উপর টিকে থাকা খুব মুশকিল হয়ে গেছে। এই ভারতের মুসলমানদের দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান। আজকে এমনও পরিস্থিতি গেছে, ভারতে মুসলমানদের গরুর গোশত খাওয়ার কারণে জীবিত মানুষের জিহ্বা টান দিয়ে কেটে দিয়েছি। এরকম পরিস্থিতি, এরকম ঘটনা বহুত ঘটে গেছে। এরকম পরিস্থিতি আমরা প্রতিনিয়ত দেখতেছি। এমন একটা পরিস্থিতি ঘটে গেল, আমাদের একজন মাওলানা সাহেব ভারতে বসবাস করে। উনি বলেন, আমার কাছে একজন কালো গোলাম, কালো ব্যক্তি আমার কাছে আসলো। আসার পরে আমাকে বললেন, হুজুর আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করান। আমি যেভাবে ইসলাম ধর্ম আমি যে কোনোভাবে আমি গ্রহণ করব। যখন আমাকে এই কথা বললেন, বলার পর আমি বললাম, দেখো বাবা, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তোমার উপরে নির্যাতন হবে, তোমার উপরে জুলুম হবে, তুমি কি এগুলো সহ্য করতে পারবা? তখন বলতেছে, হুজুর কোনো সমস্যা নাই, আপনি আমাকে ইসলাম ধর্মটা গ্রহণ করে দেন, তারপরে যা হয় ওটা আমি দেখব। মাওলানা সাহেব বলে, আমি কি করলাম? তাকে
ইসলাম ধর্ম গ্রহণ করায় দিলাম। যখন সে ইসলাম ধর্ম গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে নিয়ে তার উপরে নির্যাতন করা শুরু করলো। তার পিতামাতা, তার আত্মীয় স্বজন সকলেই তাকে বোঝানো শুরু করলো, দেখো তুমি যতই চেষ্টা করো না কেন আমাদের ধর্ম তুমি ছাড়তে পারবে না। তুমি যতক্ষণ পর্যন্ত ওই ধর্ম না ছাড়বা ততক্ষণ পর্যন্ত আমরা তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। শেষ পর্যায়ে দেখা গেল ওই যুবক যখন ইসলাম ধর্ম ছাড়ল না ছাড়ার কারণে তার উপরে অমানবিক আচরণ করা শুরু করলো, নির্যাতন করা শুরু করলো। যখন তার উপরে নির্যাতন করা শুরু করে দিল, তাকে বিভিন্নভাবে তার শরীরের ভিতর থেকে চামড়া কাটা শুরু করে দিল। জীবিত মানুষের ভিতর থেকে, শরীরের ভিতর থেকে চামড়া কাটা শুরু করে দিল। এমন একটা পরিস্থিতি, চামড়া কাটতেছি আর বলতেছি তুই যতক্ষণ পর্যন্ত ইসলাম ধর্ম না ছাড়বি তোকে এরকম ভাবে নির্যাতন করতেই থাকবো। যুবকটা কেঁদে কেঁদে বলে, আমাকে আপনারা যতই নির্যাতন করুন না কেন আমি এই ইসলাম ধর্ম কখনো ছাড়বো না। আমার শরীর থেকে যদি গোশত এবং হাড্ডিগুলোকে যদি আলাদা করে ফেলো, কিন্তু আমার দিলের ভিতরে মালিককে আমি জায়গা দিয়েছি, এই মালিককে তোমরা আমার থেকে আলাদা করতে পারবে না। যে অন্তরের ভিতরে মালিককে জায়গা দিয়েছি ওই অন্তরের ভিতরে অন্য কাউকে জায়গা দিতে পারবো না। এমন একটা ঈমানের নিয়ামত অর্জন হয়ে গেছে। শেষ পর্যায়ে যখন তার উপরে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করলো, কিন্তু তারপরেও যখন কাজ হলো না, তাকে গাছের সঙ্গে বেঁধে ফেললো আর বলল এখনো সময় আছে, যদি তুই ইসলাম ধর্ম না ছাড়িস তাহলে তোর উপরে কিন্তু আরো অমানবিক আচরণ করা শুরু করা হবে। কিন্তু সে কোনো ক্রমেই ইসলাম ধর্ম ছাড়লো না। মাওলানা সাহেব বলে শেষ পর্যায়ে দেখা গেল ওই ছেলেটাকে জীবিত কেরোসিন তেল নিয়ে আসিয়া ওই ছেলেটাকে জীবিত গাছের সঙ্গে বেঁধে জ্বালায়া পুড়ে শেষ করে দিল। যখন তাকে জ্বালাতে লাগছিলেন ওই সময় ছেলেটা ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমার আত্মীয়রা শোনো, তোমরা যদি আমাকে এই সামান্য দুনিয়ার আগুন দিয়ে জ্বালায় আমার অন্তরটা আমাকে যদি শেষ করে দাও, একদম দগ্ধ করে দাও, কিন্তু ভালো কথা মনে রাখো, আমাকে তোমরা পুরে শেষ করে দিতে পারো, কিন্তু আমার অন্তরে যে মালিককে জায়গা দিয়েছি, এই মালিকের যে নিজের হাতে জাহান্নামের আগুন জ্বালাইছে, ওই জাহান্নামের আগুন থেকে যদি আমি যদি নাজাত পেয়ে যাই, তাহলে এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। আমাদের জীবনে আমরা সফলতা চাই কিনা? জোরে বলেন, সফলতা চাই কিনা? আমরা সবাই আমাদের জীবনের সফলতা খুঁজতে চাই, কি বলেন? সফলতা খুঁজতে হলে আমি প্রথমেই বলেছি আমাদের উদ্দেশ্য বুঝতে হবে, আমরা ছিলাম কোথায়, এখন আছি কোথায়, আবার যাব কোথায়। একজন ব্যক্তি ওই জায়গায় দাঁড়ায় আছে, তাকে গিয়ে বললেন, এই তুমি কে, কোথায় থেকে এসেছো, কোথায় যাইবা, কোথায় ছিলা? সে বলতেছে আমি কোথায় ছিলাম জানি না, আবার কোথায় আছি তাও জানি না, কোথায় যাব তাও জানি না। তাহলে কি তাকে ভালো মানুষ বলবেন? জোরে বলেন, তাকে আপনি ভালো মানুষ বলবেন না, তাকে কি বলবেন? পাগল। তো আমরা কোথায় ছিলাম, এখন আছি কোথায়, আবার যাব কোথায়, এটা তো আমরা চিন্তা করি না। তাহলে ওই পাগল আর আমাদের মধ্যে কোনো পার্থক্য হলো? জোরে বলেন, কোনো পার্থক্য হলো না। এই জন্য আমাদের উদ্দেশ্য বুঝতে হবে, আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, মেন উদ্দেশ্যটা কি, এটা যদি আমরা না বুঝতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা সফল মুমিন হতে পারবো না।